বাবা দেখেন দেখেন দেখেন, আমি ধান্দাবাজি ছেড়ে দিছি, আমি ভালো হয়ে গেছি, আমি এসব করি না। আরে বাবা, আমার একটা হেল্প লাগবে আপনার। আপনি তো টাকার বিনিময়ে অপকর্ম করেন না, আমি আপনার টাকা দিব, আপনি একটা অপকর্ম করে দিবেন। এক্সকিউজ মি, আমি এখন আর অপকর্ম করি না, এই জন্য ফালতু কথা বলবেন না আপনি। আর আপনি কি বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন? যে গ্রামে যাই সেই গ্রামে আপনি। আমার আত্মীয় স্বজন অনেক তো, সবার বাড়ি দূরে দূরে, আমার পরীক্ষা শেষ হয়েছে তো এক বাড়ি আরেক বাড়ি বেড়াইতেছি, তো এইটা আমাদের নিজেদের গ্রাম। আগে জানলে এই রাস্তা দেন, যাইতাম না। আইছেন ভালো হয়েছেন ভাই, আমার একটা কাজ করে দেন না। আরে কইলাম তো আমি এখন অপকর্ম করি না, চোর ডাকাতের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আরে সুই টাকাতে কোনো কিছু করতে হবে না, আপনার খালি অ্যাক্টিং করতে হবে। আপনার যে চেহারা মাশাআল্লাহ ফর্সা, আপনি যে লম্বা, আমার মনে হয় এই ক্যারেক্টারটা আপনার মানায়। কি বলেন, মানে অ্যাক্টিং করতে হবে? অবশ্য ছোটবেলা থেকে সবাই আমাকে হিরো হিরো বলে, আমরা অনেকে কিন্তু মিডিয়া নিতে চাইছি, কিন্তু আমি রাজি হইনি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে মিডিয়ায় যাবো, মানুষ কি মনে করবো না মনে করবো, কিন্তু আপনি আমার কাছে কইতেছেন, আর আমার কাছে ভালো লাগতেছে। আচ্ছা কোথায় অ্যাক্টিং করতে হবে, রিলসে, শর্টসে নাকি টিকটকে? দেখেন আমি কিন্তু কোনো অশ্লীল সিনে অভিনয় করতে পারবো না, সরি। আরে ভাই, আমার আগে কথাটা বলতে দেন। আবার কি ক্যারেক্টার? আমাদের যৌথ পরিবার, আমার বাচ্চা ছাড়া সবাই একসাথে থাকে, তো আমার একটা কাজিন আছে সুমি নাম, এই সেরি আঠার মতো সারাক্ষণ আমার পিছে লাগে থাকে। এই সেরির লেগা আমি কোনো প্রেম ভালোবাসা কোনো কিছু করতে পারতাছি না। ওর সাথে আপনি প্রেম করবেন, আমি আপনার টাকা পয়সা দিব, পরে আপনি ব্যস্ত রাখলে আমি একটু ভালো মতো প্রেম করতে পারবো। এই অভিনয় আপনি প্রেম করতে পারেন না কেন? আপনার বয়ফ্রেন্ড কি করে? আরে বয়ফ্রেন্ড তো বানাইতেই পারি নাই, একটা ছেলে বন্ধু পর্যন্ত জোগাড় করতে পারি নাই এই সুমির লাইগা। এই সুমি সারাক্ষণ আড়ার মতো আমার পিছে লাইগাই থাকে। ওরে যদি আপনি একটু ব্যস্ত রাখতে পারেন, তাই আমি ওই সময় একটু প্রেম করতে পারবো, মানে আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল গা। আপনার বোন যদি আমার পছন্দ না করে? পছন্দ করবো না কেন? আপনি যে উঁচা লম্বা ফর্সা এইরকম ছেলে তার পছন্দ। আর আমার বোন কিন্তু এমনি ভালো আছে, মানে সবকিছু পড়ালেখায় ভালো, মেয়ে হিসেবে আপনার এত কিছু জানে কি বোন, আপনার টাকা দিব, আপনি কাজ করবেন, আর আপনার পেমেন্ট কত এটা কোন কাজ শেষে টাকা দিয়ে দিন। না না, কাজ শেষে টাকার মধ্যে আমি নাই। আমার প্রথমে অর্ধেক অ্যাডভান্স দিতে, বাকিটা কাজ শেষে। কারণ কাজ শেষ করুন, পরে টাকা দিবেন না, তা হইব না। কিন্তু আমার পেমেন্টটা যে কত হইব এটা আমি এখন বুঝতেছি না, কারণ আমি তো কোনো সময় অ্যাক্টিং করি নাই। এটা চিন্তা ভাবনা করি, আপনি পেমেন্টটা জানাই দেবো। তো আমি চার্জ বেশি ধরুন না, আপনি চিন্তা করেন না, কারণ অ্যাক্টিং এর প্রতি আমার একটা অন্যরকম আবেগ কাজ করে। হ্যাঁ বুঝছি, এখন আপনার নাম্বার দেন, আমি আপনার ফোন দিয়ে কমো, কখন কই আইতে হইব আয়া পারবেন। নাম্বার কোন? আপনি সেই ব্যক্তি যে কিনা আমার কণ্ঠ শোনার জন্য বারবার আমাকে ফোন দিতেন? হ্যাঁ, তোমার কণ্ঠ এত মিষ্টি যে যেদিন তোমার কণ্ঠ আমি শুনি সেদিন আমার সুগার লেভেল হাই হয়ে যায়, আর যেদিন না শুনি সেদিন আমার সুগার ফল করে। আপনার কণ্ঠ কিন্তু মাশাআল্লাহ খুব কিউট। আবার আপনি তুমি করে বলো না আমাকে প্লিজ। তুমি আরেকবার বলো না। তুমি বলতেই থাকো। তুমি 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 একদম কলিজায় এসে লাগছে। তোমার হাতটা একটু ধরি। আমার তো লজ্জা করে। একবার দেখে ডিলিট করে দিব, হ্যাঁ? মানে একবার ধরে ছেড়ে দিব, কেউ জানবে না, কারো বলবো না। দেখেন চাচা, দেখেন চাচি, কি চলতেছে এখানে? আপনাদের দুধিদায় তুলসী পাতা মেয়ে কি করতেছে? একটা ছেলের সাথে জড়াজড়ি নষ্টানষ্টি করতেছে। খুব তো বড় গলা করে বলতেন, আপনার মেয়ে প্রেম তো দূরে থাক, কোনো ছেলের সাথে কথাই বলে না। এখন দেখছেন আপনাদের দুধিদায় তুলসী পাতা এখানে বসে বসে কি করতেছে? প্রেম করতেছে একটা ছেলের সাথে। এই শুভি, তুই এই ছেলের সাথে প্রেম করতেছিস নাকি? না না বা আমি তো ছেলেকে চিনি, আজকে প্রথম দেখা করতেছি। ওরে বাবা, ধরা খাইলে সবাই একই কথা কয়, প্রেম না তো প্রেম না হইলে এরকম জড়াজড়ি করতেছিল কে? চাচি, আপনারে কিন্তু আমি অনেকবার সাবধান করছি, অনেকবার কইছি যে আপনার মাইয়া রাত জায়গা কোন পোলার লগে জানি মিটমিট করে কথা কয়, তখন তো আমার বিশ্বাস করেন নাই। এখন দেখছেন আমার কথা ফললো তো। সুমি, তুই আমাকে না জানে এইখানে সেই ছেলের সাথে সি 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 কয়দিন ধরে চলতেছে এইসব? হ্যাঁ না মা, 1 মাস। 1 মাস? চাচি, আর 9 মাস 10 দিন গেলে এটা সর্বনাশ হয়ে যাইতো। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ছেলে, তোমার নাম কি? নাম কি তোমার? আনিস। তোমার কোথাও যাইতে হবে না, তুমি আমাদের বাড়িতে আসো, তোমাদের কাছে বিয়ে করে দিব। এই লুকা লুকা প্রেম করার কোনো দরকার নাই। নিতু, ওকে নিয়ে আয়। আয় আয় এদিকে আয়। জি আচ্ছা। এটা কি হলো? এরকম তো কথা ছিল না। আমি তো বুঝতেছি না, আমি ভাবছি সুমিরে দুইটা সব থাপ্পড় দিব, আমি একটু মজা পাবো, হ্যাঁ তো বিয়ে ঠিক করে বলিতেছে। আরে আমি বিয়ে করতে পারবো না। নিতু, আরে নিয়ে আয়। আনতাছি চাচা। আচ্ছা, আমি বাড়িতে গিয়া তারপর ব্যাপারটা বুঝতেছি। না, আমার কোথাও দরকার নেই, বিয়ে শরীর মধ্যে আমি নাই, আমি গেলাম। আমি কিন্তু বাকি টাকা দিব না পেলাম, আমি দেখাচ্ছি, আমি ব্যাপারটা বুঝতেছি। আয় নাই রফি, ছেলেটারে তো ফারুকের রুমে বসায় রাখছি। এমনি কিন্তু খারাপ না, দেখতে শুনতে খুব ভালো, সুন্দর আছে, ফর্সা লম্বা। তুমি তো জানোই এই ফর্সা লম্বার প্রতি আমার একটা দুর্বলতা আছে। সুমিও সেই রকম হয়েছে আর কি, আমার মতোই। বাড়িতে কে কে আছে সুমি? কেউ নাই চাচা, ছোটবেলায় বাবা মামির কাছে মানুষ, মামা মামিও ছেলের কাছে আমেরিকায় সেটেল হয়ে গেছে, এখন একদম একা।
ছেলে কি করে, পড়াশোনা না চাকরি? চাকরি করে, অনেক বড় চাকরি করে, অনেক টাকা বেতন পায়, খুব ভালো বংশ। কে চাকরি করে? চারে দেখেই তো মনে হয় বাটপাড়ি করে খায়। কি রে মিতু, তুই আনিস নামে উল্টা পাল্টা কথা বলবি না, জেলাস কোথাকার। কি করলি তুই? আমি জেলাস? তুই ওই বলারে কতদিন ধরে চিনোস? আমি যতদিন ধরে চিনি তোর থেকে বেশি দিন ধরে চিনি, আর তুই ওই ছেলেকে দেখছিস আজকে, তুই ওকে নিয়ে এত সন্দেহ করিস কেন? আমি তোর থেকে বয়সে বড়, আমি বেশি বুঝি। তুই চুপ কর, মাত্র 1 মাসের বড়, বিচার বুদ্ধিতে জ্ঞানে তোর থেকে অনেক আগানো। আমাদের সুমি মা বুঝা শুনে পছন্দ করছে। ঝামেলা করিস না, যা। দুলা ভাই বসে আছে, তার সেবা যত্ন কর, যা। তুমি বুঝতেছো না ব্যাপারটা। মিতু, মা যেটা বলছে সেটা কর, যা। আমরা সবার জন্য চা বানিয়ে নিয়ে আয়, চাটা খা, আমরা বিয়ের আয়োজন নেওয়া করবো, কালকে বিয়া। যা। ফাইলামির একটা সীমা আছে। আমি কি চিড়িয়াখানার পশু পাখি যে আমার এখানে আটকে রাখছে? দেখেন, একটা কথা সাফ সাফ করে বলে রাখতেছি, আমি আমার যদি এখান থেকে বাইরে হতে না দেন, আমি একদম পুলিশ ডাকুম। কি ব্যাপার, আপনি হাসতেছেন কেন? আমার এই অবস্থায় দেখে আপনার ভালো লাগতেছে না? মজা লাগতেছে আপনি হাসতেছেন? আপনি শান্ত হন, শান্ত হন। আপনি যখন ওই পুলিশের কথা বলছেন না, তখন মনে হচ্ছে কি ভূতের মুখে রাম নাম বাইরে হইতেছে। আচ্ছা শুনেন, আমি আসলে অনেক সরি। আমি আসলে বুঝতে পারি না আমার কারণে আপনি এরকম একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন। আমি সরি। আপনার সরি দিয়ে আমি পানি খাবো? বিপদের মধ্যে ফালায় সরি বলতেছে। সব দোষ আপনার। আজকে আমার এই অবস্থার জন্য দায়ী আপনি। আপনি আমার কি বললেন? আমার কাজটা দিলেন যে প্রেমের অভিনয় করতে। আপনি বোনের সাথে প্রেমের অভিনয় করুন, যাতে সে ব্যস্ত থাকে, আপনি প্রেম করতে পারবেন এদিক দিয়ে। ওমা, যখনই আমি প্রেমের অভিনয় শুরু করলাম, আপনি গার্জিয়ান নিয়ে গিয়ে আমার হাতে নাতে ধরাই দিলেন। এখন বলতেছে আমার বিয়ে করতে হবে। তার উদ্দেশ্যটা কি আপনার আমার বলেন তো? ঘাপলা আছে এর মধ্যে একটা। কোনো ঘাপলা নাই। আচ্ছা ধরা যখন পড়ে গেছি, সত্য কথা বলে দিই। আসলে হয়েছে কি, ছোটবেলা থেকে আমার বাড়ির সবার কাছে সুমি অনেক পছন্দের, অনেক প্রিয়। মানে সুমি সবসময় পড়ালেখা করে, সবসময় ফার্স্ট হয়, আমি লাস্ট হই। এলাকা আমার পরিবারের সবাই ওরে অনেক ভালো পায়। সবসময় আমার খালি খোটা দেয়, সুমির মতো হইতে পারোস না, সুমির মতো হইতে পারোস না, সুমির পাও দেয় পানি খা, তাইলে জীবনে উন্নতি করতে পারবি, এইসব কথা কয়। এলাকা সুমিরে বিব্রতিকর অবস্থায় ফালানোর জন্য আমি কাজটা করছি। মানে জেলাস হইয়া আমি এই কাজটা করছি। আমি চাইছিলাম যে আমার বাপ মার কাছে এসে ধরা খাইবো, তারপর একটু লাথি উষ্টা খাইবো, তারপর আমি একটু মজা পাবো। কিন্তু হেরা যে সুমি প্রেম করবো এইটাতেও খুশি হয়ে গেছে, এটা আমি বুঝি নাই। হেরা যে বিয়া দিয়ে দেবো এইসব আমি বুঝি নাই। আর তাছাড়া আপনারা এত কিছু খুলে বললে আপনি তো অ্যাক্টিংটা করতেন না, এর লাগে আপনারা বলি নাই। আমি আসলে অনেক সরি। এখন আমি কি করব? যত যাই হোক, আপনার কাজিন না বিয়ে করতে পারো। আরে আপনার তার বিয়া করা লাগবো না, আমি আছি না। কালকে বিয়া তো, আমি আজকাল রাইতের মধ্যে আপনার পলানোর ব্যবস্থা করে দিতেছি। কে হলাইবো? কেউ না, হয়েছে কি ফারুক, ওই তোর দুলা ভাই সুমির তো অনেক ভালোবাসে। তো আমার জিজ্ঞাসা যে পরিবারের সবাই কি মাইনা নিছে নাকি তাকে সম্পর্কটা। তখন আমি বললাম যে মাইনা নিছে। সে আবার প্ল্যান করতেছিল যে সুমির পড়াইবো। আমি কিছু পলান টলানোর দরকার নেই, আমাকে পরিবারের সবাই মাইনা নিছে এই কইতেছে। দুলা ভাই গর্ব আর কি আর বুঝতে পারতেছি না। বিহান না করতেছেন কিন্তু সেটা খুশি ছিল আমি বলে দিতেছি। আপনি ফিলিংস কেমন ভাইয়া? আমার ফিলিংসটা সামনে যদি কারো আধা ঘন্টা থাকাতে পারতাম, আমার মাথা ঠান্ডা হইতো। আবার এখানের পরিবেশটা অনেক গরম। আমি দুয়ারের ওর কাছে থাকি, সারা রাত আমি টেক কেয়ার করি। কেন ফারুক কি আর শোন না, তুই একটু আমার লাগে ঠান্ডা লয়ে তো, গলাটা কেমন শুকায় গেছে তো, ঠান্ডা খাইতে মন চাইতেছে। ঠান্ডা খাইবেন কেন? হ ঠান্ডা খাম, 50 টাকা নে, ঠান্ডা লয়ে নে। হ্যাঁ হ্যাঁ 50 টাকা ঠান্ডা। হ্যাঁ বাজে তো লাবি। আরে আপনি আমার সাথে কই যেতেছেন? আরে আমি কই যেতেছি মানে, আমি আপনার আগায় দিব। এইখান থেকে গ্রামের রাস্তা না, অন্ধকারে আপনি কোনো কিছু বুঝবেন। আমি আপনারে বাজারটা ক্রস করতে দিব, এরপরে আপনি মুক্ত হয়ে যাবেন, বুঝলেন? আমি আছি, ভয় পান না। আই এম চার্জার ফারুক। ফারুক তুই এনে কি করতেছস? আর আমাকে বলদ ভাবতেন কেন? আর আমাকে 50 টাকা দিয়ে বলদ ভাবি দোকান থেকে ঠান্ডা পানি আনতে বলছেন। তখন আমি সন্দেহ করছি যে আর আপাতত জীবনে ঠান্ডা পানি খায় না। হ্যাঁ আরে 50 টাকা দিয়ে আপনারা বলদ বানাতেন চাইছেন। 50 টাকা কি যদি 50 টাকা আমারে দিতেন, তাহলে আমি চিন্তা করে দেখতাম যে আপনার চেক যদি কিভাবে ফারান দেয়। সমস্ত তো আছে আপনার কাছে। রে ফারুক, তুই দেখে অনেক বড় বাটপার বাইরেলি। আর আমি কিলে বাটপা করছি? বাটপা তো আমরা আই অন খালুটা কি বলি চিন্তা আপনারা হলা দিতেছেন। ডাক ও খালু। না না না, টাকাটা দরকার নেই। দেখ ভাই, তুই আমাদের
কাজের লোক না ভাই, তুই তো হচ্ছিস আমার নিজের ভাইয়ের মতো। হ্যাঁ, আমি তুই কাউকে এই কথাটা কইস না। হ্যাঁ, আমি নিজে তোরে একদম চকচকা রঙিন একটা হুন্ডার হেলমেট কিনে দিব। দূরে পকিন দিন, হুন্ডা ছাড়া আমি হেলমেট দিয়ে কিনবো। যদি হুন্ডা কিনে দিতেন তাহলে আমি ভাবি দেখতাম যে আপনাদেরকে ফলো দিয়ে দিলে। আরে হেলমেটটা তো ভারী জিনিস, সেটা মাথায় পরে অভ্যাস ব্যাপার আছে না, অভ্যাস হলে পরে অন্য ওই বনে তখন তো চালাই পাবি, বুঝছ নাই? বলদ ভাবছেন আমাকে কেন নাই বলদ? হ্যাঁ, এখন আমি খালুদেরকে ডাকি আমাকে ধরে দিব। ও খালু ভাইয়া, খালু হাতারা হলাই যায় গো। ও খালু, ওরে খালু, ও খালু। কি ব্যাপার? হাতারা হলাই দেখতেছে। কিরে মিতু, পলাই যেতেছিস মানে? তুই তো জানোস সুমির সাথে আনিসের বিয়ে ঠিকঠাক, তুই সুমির বর নিয়ে পলাইতেছিস, এটা কোন ধরনের কথা? চাচা আমি আসলে তুই চুপ থাক। আমি খেয়াল করছি ছোটবেলা থেকে তুই সুমির সমস্ত কিছু দখল করার চেষ্টা করস, ওর জামা কাপড় বইপত্র সবকিছু দখল করস, আর এখন ওর বরটারে দখল করতে চাইতেছিস। সি 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 সি। ভাই তুমি ফারুকের কথা নিয়ে ওরে এরকম রাগারাগি করতে পারো না। তুমি যাও, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে, একটু ভালো করে দেখ। কিরে বুঝছি। আচ্ছা আনিস, ঘটনাটা খুলে কত? আবে চাচা, ঘটনা আর কি, মাস দুয়েক আগে আমি একটা গ্রামে গেছিলাম চুরি করতে। আমার মন চুরি করছে তখনই সে আমার মন চুরি করছে, তখন থেকে আমাদের মন দেওয়া নেওয়া হয়ে গেছে। তারপরে সে যখন ফোনে কথা বলছে সে ভাবছে আমার সাথে কথা বলছে, কিন্তু সে সুমির সাথে কথা বলে ফেলছে। এইখানে একটা কনফিউশন হয়ে গেছে। বুঝছি, আমি বুঝছি। তো যা, আমি বিষয়টা দেখতেছি। যা হিমু হিমু হিমু, এরা হিমুই না, হিমু আনিস ভাইয়া হিমু জানবি। এই জি, তুই গাছ টাছ বোঝাছিস কিসের জন্য? আই এম টার্জেন, আমি টার্জেন সেজেছি। জানছে যাচ্ছে। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আমি টার্জেন নইলে কি উল্টা সুইদে দেখতে পেতাম না। কদিন পরে তোমার লগে যখন সুমির বিয়ে হয়ে যাবে তখন এরা কইব সুমির মতো জামাই খুঁজে আনতে পারিস নাই, তখন আমি এত সুন্দর জামাই কই পাবো? এত সুন্দর, এত ভালো, এত স্মার্ট মানুষ কই পাবো? এর লগে আমি ঠিক করছি তুমি সুমিরা আমার বিয়ে করো। বাহ, দারুন। যে যার মতো আমার ভাগ করে নিয়ে যেতেছে, একটা বিয়ে ঠিক করে ফেলা দিচ্ছে, আরেকজনের বয়ফ্রেন্ড বানাই দিতেছে, আর আমি নিজে কিছুই জানি না, নিজের সেলিব্রিটি মনে হইতেছে। দেখো আনিস, আমারে তোমার অ্যাপ্রিশিয়েট করা উচিত, কারণ আমি তোমার পাঁচ জেনেও তোমার বিয়ে করতে রাজি হইছি। আর তোমার জন্য একটা গিফট আনছি আমি, এই যে রোলেক্সের ঘড়ি। রোলেক্সের ঘড়ি? এটা অনেক দাম, কত টাকা দিছে? দাম কেন বলবো, গিফটের দাম বলতে হয় না। আর এটা আমার বড় মামা পাঠাইছে দুবাই থেকে, আমি জমায় রাখছিলাম, ভাবছিলাম যখন আমার বফ হইব তারে নিজ হাতে দিই। আমি হ্যাঁ সুমি বলো। এ দেখো, আমি তোমার জন্য নিজের হাতে কেক বানিয়ে নিয়ে আসছি। আমার না অনেক আগে স্বপ্ন ছিল আমার যে বফ হবে তার জন্য আমি নিজের হাতে কেক বানিয়ে নিয়ে আসবো। আজ বাদে কাল তো তোমার বিয়ে, তখন তো তুমি আমার স্বামী হয়ে যাবা। এই কারণে তাড়াহুড়া করে আজকে আমি আমার স্বপ্নটা পূরণ করে ফেললাম। খাবা না? দুপুরবেলা কেক খাবো। খাও না প্লিজ। দাও। কি করতেছস তুই? হ্যাঁ, আমার বাপরে তুই কেক খাওয়াস? এই কেক কইতে আনছস? কি কইলি একটু আগে আমি শুনছি তো আন্দিকা যে তুমি এনে নিজের হাতে বানাইছো না, ফারুক রে দিয়া 60 টাকা দিয়া কিনা লইছে বাজারের তন। ওই তুমি কি বললি? এটা তোর বফ? এটা আমার বফ, আমার সাথে ওর কাল বাদে পরশু বিয়ে। আর তুই এটা কি? দেখি দেখি দেখি, রোলেক্সের ঘড়ি। রোলেক্সের ঘড়ি? তুই যে এটা আলী বসির দোকান থেকে কিনে নিয়ে আসছিস 250 টাকা দিয়ে, সেটাকে আমি নিজের চোখে দেখি নাই। একদম এই দোকানে তো সব 2 নাম্বার মাল পাওয়া যায়। তুই 2 নাম্বার, তোর মন 2 নাম্বার। আমি পছন্দ করছি এর আগে। তুই পছন্দ করছিস মানে তোর আগে আমি পছন্দ করছি। আমার বাপ মা তার সাথে আমার বিয়ে ঠিক করছে, ও আমার আসবাদে কাছে স্বামী হবে। এই তোমার সাহস! কি করলি তুই? ধাক্কা দিলি তুই? তুই কি মনে করছিস তোর লাগাম পারুম না? হ্যাঁ, তোরে আজকে আমি তোরে আমার রোলেক্সের ঘড়ি আনাইছিস কেন? তুই আমার 60 টাকার কেক বললি কেন? আজকে সাজ করে দেব। মিতু এই কাজটা কি করলো? সুমির সাথে মারামারি করলো, দুই বোন তারা। কি বাড়াবাড়ি করলো? কি মারামারি করলো তুই দেখিস নাই? আরে আনিসের সাথে তো সুমির বিয়ে ঠিকঠাক, সেইখানে ও গিয়ে এই মারামারিটা কেন করলো? তোমার কি মাথা মতো খারাপ হয়ে গেছে বড় ভাই? আনিসের সাথে সুমির সম্পর্ক ছিল, কিন্তু এখন নাই। এখন আনিস মিতুকে পছন্দ করে। আমি আনিসের সাথে মিতু বিয়ে দেবো, দিন তারিখ ঠিক করে দাওয়াত দেবো, তোমার দাওয়াত খেয়ে তুমি চলে এসো। তোর এটা কে কইছে? জানিস মিতুকে পছন্দ করে ও সবাই জানে। আমরা তো জানি না, সুমি জানে না, ওর মা জানে না, আমি জানি না, তুই আন্দাজে কোথা থেকে কইলি এটা? তুমি জানো না, ভাবি জানে না, এটা বিশ্বাস করতে গাও। তোমরা সব জানো, নাই জানো, না জানো ভান করো। এটা একটা কাণ্ড হইলো দেখলা? আমার আপন ভাই হইয়া আমার সাথে প্যাচ খেলে, আমার মেয়েটার সাথে প্যাচ খেলতেছে। তোমার ভাই এইসব কথা নিজে থেকে বলতেছে কিনা সেটাও তো তোমার একটু যাচাই করা উচিত। জবাই যে তারে শিখাই দেয় না এই সমস্ত কথা, তার কি কোনো ঠিক আছে? ভাবি, এটা কেমন কথা বললেন? আপনি কিভাবে জানেন? আমি তো এগুলো কিছুই জানি না। না, কিছুই জানো না। তোমার যখনই দেখি তখনই মনে হয় যেন মাত্র ঘুম থেকে উঠে আসছো, কিছুই জানো না। এই তোর সাথে কথা বলবো না। এগুলো দুজনের মাথা মতো ঠিক নাই। মেয়েদের জন্য তারা অন্ধ হয়ে গেছে। আমি ভাই কোনো কথা শুনতে চাই না। মিতুর সাথে আনিসের বিয়ে হবে, আর আমার কোনো কথাই নেই। না, এটা হইতেই পারে না। তার তুমি আমার সম্পত্তি ভাগ করে দাও। কি
কিসের সম্পত্তি ভাগ করে দেবো? আমার বাবার সম্পত্তি। ও কথায় কথায় সম্পত্তি ভাগ কেন? যখনই একটা ভালো কাজ করতে যাই তুমি সেখানে মধ্যে কথা দাও, তাহলে তোমার সাথে আমি থাকবো কেন? ভালো কাজটা কি করলি তুই? তুই তো আমার মেয়েটার জীবনটা নিয়েছিস, তুমি নিয়ে আমার ভাই আমার বাদে কথা বলবো না, তুমি আমার মেয়ে নিয়ে জীবন নিয়ে তুমি খেলতেছো। আচ্ছা ঠিক আছে, যা ওই যে চকের সম্পত্তি তুই নিয়ে নে। কি হলো? তুমি থাকবা ভিটায় আর আমি চকে যাই সেটা মশার কামড় খামো, আর তুমি মনে করছো তুমি এই সম্পত্তির ভাগ দিবা? দেখ রফিক, এই বিটাও বাপের, ওই বিটাও বাপের। আমি এইখানে নিজে বাড়ি করছি, তুই এখানে বাড়ি করে থাকবি, যা। তুই বাড়ি করছো তাতে কি হয়েছে? তুমি কি আমার কাছে অনুমতি নিয়ে বাড়ি করছো? এখন আমার মনে হয়েছে তোমার সাথে থাকা যাবে না, আমার সম্পত্তি ভাগ দিবা। ওরে খোদা, তোর কাছ থেকে অনুমতি দেওয়া লাগবে? অবশ্যই নয়। আমি যখন বাড়ি বানাইছি তোর তো কিছু করতে তুমি বানাইছো কেন? ও বানাইছি কেন? তুই তো থাকিস এখানে, থাকিস না? আমি তোমার কোনো কথা শুনবো না। মিতুর সাথে আনিসের বিয়ে হবে, এটা শেষ কথা। আর নারে বাড়ি আমি আগুন জ্বালা দেবো। আগুন জ্বালা দিবি? হ্যাঁ, তুই সম্পত্তিরও ভাগ দিবা না, আবার মিতুর সাথে আনিসের বিয়ে ছেড়েও যাবে না, তাহলে কি ওর ভাগ করে দেবে? আগুন জ্বালা দেবো। এই ফারুক, ফারুক, জি খালা আমাকে ডাকছেন নি? হ্যাঁ, এখন থেকে তুই পাহারা দিবি। কি কারা ভাড়া দিব? আনিসে পাহারা দিবি। আনিস যেন সুবি ছাড়া আর কারোর সাথে মিশতেও না পারে, কথা বলতে না পারে। তোরে মাসে আমি 10,000 করে দিবি। দেখছো সমস্যা নাই। দেখছো কত বড় ছোট লোক আমার বড় ভাই। চল, তুই পাহারা দিবি, আনিস মিতু ছাড়া একজন কারোর সাথে কথা বলতে না পারে। আমি তোর 20,000 দেবো। আমি আপনাকে কথা দিচ্ছি আনিস ভাই অন্য কারোর সাথে লড়াই। এই কথা বন্ধ কর, 50,000 পাবি। এদিকে আয়। বাবুরে 50,000 দিয়ে আমি রাজি এখানে। বুঝলি? কি আর আমি 70 দেবো। এদিকে আয়। এটা বললাম না, আমি সত্যি পাই গেছি 80,000 দিব তোরে, যাই আয়। 80,000 1 লাখ টাকা দেবো। 1 লাখ আগে আল্লাহ দোহাই লাগে আর 1 লাখের উপর বাড়াইয়েন না। 1 লাখের উপর কিন্তু পাইতেন না। 1 লাখ 1 2 3 তারিখ গেছে গায়ে রাজি এত লাগে। কত বড় ফাজিল দেখছো? এই, ফাজিল কারা কও? ফাজিল কারা কও তুমি? তুমি ফাজিল। আমি ফাজিল? হ্যাঁ, অনেক সম্মান দেখাইছি বড় ভাই হিসেবে। কম লুটে পুটে খাও নাই না? আমি বুঝে বুঝে হ্যাঁ, লুটে পুটে খাইছো। তুই এই কথা কইতে পারলি? হ্যাঁ, আমি কইছি আমি আনিসের সাথে মিতুর বিয়ে দেবো, আর আমি কোনো কথাই শুনতে রফিক, তুই কি আমার মায়ের পেটের ভাই? না। আমি তোমার সৎ ভাই, ছেলে তুমি প্রমাণ করছো। ওই গেলাম। আমি এই কি ব্যাপার, চান হাত সরাই ফেললা কেন? আমি সরাই নাই আবার আমি সরাই ফেলছি। কি রে ফারুক, তোর এত বড় সাহস, তুই হাত সরাই ফেলিস? সাহসের আমি কি দেখছেন? এটা আমার দায়িত্ব। তুই বাসায় কাজের লোকের মতো করে থাকবে, তোর এত বড় সাহস কোথা থেকে আসে? এক্সকিউজ মি আপা, আমি এখন আর কাজের ছেলে নেই। আমি একজন অফিসার, 1 লাখ টাকা আমার বেতন। আপনি আমার অফিসে বসে চুদুর বুদুর করতে পারতেন না। তুই বুদুর করতে পারতাম না মানে কি? আমি ডাকবো নাকি? কারে ডাকবেন? আব্বাকে ডাকবো? আমি ছোট খালুকে ডাকবো, রুশিং অফার করে দিব আপনার। ছোট খালু, ও ছোট খালু, যাই তুই দাঁড়া, আজকে তো চাকরি আমি নোট করতেছি। আব্বা, ছোট খালু, আব্বা, ছোট খালু। কি প্রেমিক ছেলে, কি করতেছেন আপনি এখানে বসে বসে? এই যে প্লিজ আপনি বসেন, এখানে বসেন। এই যে আপনি এখানে বসি প্রেম আলাপ করেন। ভাইয়া আপনার হাতটা দেন, সমস্যা নাই। এখন তো জানলে অধিকার ভাইয়া। ওয়াও বিউটিফুল। আবার আপনি একটু আপনার এখানে রাখেন। ওয়াও, জিনিসটা ওয়াও হইতে হবে, একটা ব্যাপার স্যাপার রাখতে হবে, বুঝছেন? বাহ, ওয়াও। আমি কি কষা আগে হইতেছে নাকি? একটু ব্যাট খান না, একটু ব্যাট খান। বাহ, একটু ব্যাট খান। মনে হইতেছে তার কষা। বাহ, আর দাঁড়া একটু দাঁড়াই না, দাঁড়া, আমি সুন্দর লাগতেছে। ওকে, এবার আমরা একটা গ্রুপ চেঞ্জ দিচ্ছি, কেন? হ্যাঁ ভাইয়া, আপনি একটু জয় ধরুন জিনিসটাকে এভাবে। ওয়াও বিউটিফুল। ভাইয়া একটু আসেন না, মনে হইতেছে আপনার কষা পড়তেছে না। ও সুন্দর লাগছে, তাহলে একটু তোমার ঠিক করুন, সমস্যা না, আমি পারো দিই। কি করো, কি করো? সোফা নিয়ে যাই। সোফা নিয়ে কই যাও? আমার ঘরে। কেন তোমার ঘরে কেন নিয়ে যাবা এই সোফা? এইটা তো আমাদের সোফা। আরে তোমাদের সোফা মানে? এই ঘরে যা কিছু আছে সব আমাদের। তুমি এটা নিয়ে কই যাবা? এইটা আমার জামাই কিনছে, সেই জন্য নিয়ে যাবো। সব তো ভাগ ভাগ করা গেছে। সবভাবে আমার তো ভাগ ভাগ দেখো। একটা বলতেছি রাখো। তোমাদের যে ঘরে থাকো তোমরা, সেই ঘরের সমস্ত ফার্নিচার আমার। তাহলে আমি কি গিয়ে ওগুলি আনছি? তো জান না, মানে কোসে কে জান? আরে জান মানে কি 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 আমার কি দিবা? না খবরদার, খবরদার, আমি জিনিস আসবে না। আর সব না না, আরে কি আসো তুই না। আমি সিনেমাতে দেখছি নায়ক আলমগীর যখন ভাত খায় তখন শাবানা হাত পাখাতে বাতাস করে, আর এটার মধ্যে না একটা রোমান্টিক ব্যাপার আছে। এটা শাবানা আর আলমগীর না, এটা তো মিলা আলমগীর। হ্যাঁ, হাত পাখার বাতাস লাগে না, ফ্যান চালা দিতেছি। এই খবরদার, ফ্যান ছাড়বি না। ফ্যান ছাড়লে ঠান্ডা হয়ে যাবে না খাবার। তুমি যে খাবার রাঁধছো এমনি ঠান্ডা হয়ে গেছে। আমি গরম গরম মুরগির মাংস রাঁধতে লইছি। হ্যাঁ, মুরগির মাংস খাবে, মুরগির মাংস। ও মুরগির মাংস মাই ফেভারিট। এসব বিতাস আরে আর দরকার নাই। খাও গো, কি যে গন্ধ দেখো। আমি তোমার জন্য নদী থেকে স্পেশালি মাছ উঠায় নিজের হাতে নদীর মাছ রান্না করছি। মুরগির মাছ মাই মোস্ট ফেভারিট। হ্যাঁ, তো এইসব মুরগি টুরগি আমি তোমাকে নতুন প্লেটে ভাত গাই দেবো। মুরগির খালি দাম। মুরগি তো সব সময় খাও, আজকে নদীর মাছ খাও।
হ্যালো, মিঠু, আমার তো পেটের অবস্থা ভালো না, স্যালাইন খাওয়া দরকার। আমার একটু স্যালাইন বানিয়ে দিতে পারবা? হ হ পারুম তো, আমি নিয়ে আসতেছি। না না না, তোমার সব দরকার নাই, আমি তোমার রুমে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো, বানাইতেছি আমি। স্যালাইন না বানায় ঘুমাইতেছে। মিঠু, তাড়াতাড়ি আমার স্যালাইন বানাই দাও, পানি শূন্যতায় আমার শরীর টুরি গাইল হয়ে গেছে। আর কি হয়েছে? সুমি চিল্লাইতেছে। এই, তুমি এখানে কি করতেছো? তোমার না আমার ঘরে যাওয়ার কথা ছিল। তুমি সুমিকে জানিয়ে দাও তুমি আমার, তুমি আমাকে ভালোবাসো, শুধু আমাকেই বিয়ে করবে। আনিস, তুমি মিঠুকে জানিয়ে দাও তুমি আমার, তুমি আমাকে বিয়ে করবে। এই সুমি, তুই আনিসকে ফোর্স করতেছিস কেন? তুই জানাস না ও মিথ্যা কথা বলতে পারে না? ওর মনে প্রাণে শুধু আমি আছি, আমি মিতু। ও মিথ্যা কথা বলতে পারে না সেটা আমি খুব ভালো করেই জানি, এর জন্য ও আমার নাম বলবে। আনিস, চুপ করে আছো কেন? চিৎকার করে এই দুনিয়ার মানুষকে বলে দাও তুমি আমাকে ভালোবাসো, আমাকে। দিদি, তুমি বলে দাও আমি কার। একটি মানুষ দুটি মনের দাবিদার। তুমি যদি আমারই না হবে তাহলে আমাকে কেন প্রেম শেখালে? ভেঙো না তো এই মন তুমি, তোমাকে ছাড়া আমার এই জীবন মরুভূমি। আমি প্রেমে পরাজিত হলে তোমাকে নিয়ে পালিয়ে যাব চলে। তুমি আছো এই হৃদয়ের মাঝে, দেখো না প্রিয়, এই বুকটা আমার ছিঁড়ে। আমার সময় দিতে হবে। আজকে সারা রাত আমি ভাববো, তারপর আমি কালকে সকালবেলা তোমাদেরকে জানাবো আমি কাকে ভালোবাসি আর কাকে বিয়ে করতে চাই। আনিস, তুমি সারা রাত ভাবো, সারা দিন ভাবো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু সকালে উঠে তুমি আমার নামটা বললো। আনিস, এই সারা রাত আমার চিন্তা করে তোর নাম কেন বলবে সকালবেলা? ওর কি মাথা নষ্ট হয়েছে? একটা থাপ্পড় মারো, বড় গোমতে কথা কস, ফালতু কথা জান টাকা। এই তুই যা, তোরে তোরে পাইলে এখানে আমি খাড়া দাঁড়া, তুই খাড়া নে। তুই সামনে একবার আয়, তুই আয়, তুই নিচে নামা। এই, তোমাদের কারো যেতে হবে না এখান থেকে। তোমরা যাতে মারামারি না করতে পারো এই জন্য দুই জায়গায় দাঁড় করাইছি। হতে পারে না। আব্বা, আম্মা, চাচা, চাচি, তোমরা কে কোথায় আসো? তাড়াতাড়ি আসো। কি হইছে? আনিস আর নাই। আনিস নাই মানে আনিস কি মরে গেছে? এটা কি কাগজ? এই কাগজে কি লেখা? দেখতো দেখতো আনিস তো চিঠি লেখা গেছে। কি লেখছে? সুমি, মিতু, তোমরা দুইজনই অনেক ভালো মেয়ে, তোমরা আমার অনেক আদর যত্ন করছো, তোমাদের পরিবারের সবাই আমাকে অনেক আদর আপ্যায়ন করছে। যে কয়দিন তোমাদের এইখানে ছিলাম খুব ভালো ছিলাম, কিন্তু আমি তোমাদের দুইজনের কাউকে বিয়ে করতে পারবো না, কারণ আমার বউ আছে, দুইটা ফুটফুটে বাচ্চা আছে। আমি অভাবে পড়া তোমাদের সাথে এত বড় অন্যায় করছি, আমাকে তোমরা মাফ করে দিও। খারাপ করিস, আমি সেটা কারো ভালো করলাম বিয়ে করবো। কত এই ছেলে তো একটা বাটপার। তার জন্য আমরা দুই ভাই ঝগড়া করলাম, দুই ভাই সংসারের মধ্যে ঝামেলা করলাম, এটা কি ঠিক হইলো? কত খুব বলেছো ভাই, আমি হচ্ছে বাটপারের কথা শুনে ভুল বুঝছি, তুমি আমার ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ক্ষমা করার কি আছে? তুই আমার ভাই না।